আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম। মহি আসছেন, ওরাও কেন জানি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গিয়েছে। তো ওদেরকে নাস্তা খাওয়ানোর পরে আমি টুকটাক একটু কাজ সেরে নিচ্ছি। সেরে নেওয়ার পর হচ্ছে বাজারে লিস্ট করব, তারপরে বাজারে যাব। আজকে আমার অনেক বেশি কাজ। এমনিতেও সংসারে যেদিন বাজার আনা নেওয়ার থাকে সেদিন তো অনেক বেশি কাজ বেড়ে যায়, কারণ ওগুলো গুছিয়ে গুছিয়ে সুন্দর করে উঠিয়ে রাখতে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন ডায়েরি, ছোটোবেলা থেকে আমার আব্বা আমাকে ডায়েরি লেখানোর অভ্যাস করিয়েছেন, কারণ ছোটোবেলা থেকে আমি একটু ভুলো মনা ছিলাম, অনেক কিছুই ভুলে যাই। লিখে না রাখলে আরও বেশি করে ভুলে যাই। তো সুন্দর করে লিস্ট করে নিয়ে তারপরে বাজারে যাব, যেহেতু মাসের বাজারটা আমি একবারেই নেই। তো আজকে রবিবার আমার একদমই মাথায় ছিল না, তো লাকিলি আমি বাজারে এসে দেখলাম যে আঙ্কেলের কাছ থেকে সবসময় বাজার নেই, দোকানটা খোলা ছিল। আর এদিকে আরসানও আমার সাথে আসছে। আর যেহেতু শীতের দিন, দিন ছোট, সে এসে আমার সাথে তারপরে বলল যে কেক খাবে। তারপরে একটা রেস্টুরেন্টে বসে ও কেক খেতে গিয়েই হচ্ছে দেরি করে ফেললো, একদম সন্ধ্যাই হয়ে গেছে। তো যাই হোক, ফাইনালি দোকানটা খোলা পেয়েছিলাম। আর গরুর মাংস নিয়ে এসেছি, আর হচ্ছে পোলার চাল দিয়ে তেহেরি রান্না করব। আসানের বাবার অফিসে আগামীকালকে একটু লাঞ্চ দিব। তো গতকালকে হচ্ছে মাছ, সবজি, ডাল, ডিম ভুনা এগুলো করেছিলাম। আজকে এর জন্য আসানের বাবা বললো, তো গরুর মাংস আলাদা রান্না না করে তুমি বিরিয়ানি রান্না করে ফেলো, তাতে নেওয়াটা ইজি হয়। তো সুন্দর করে আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ এগুলো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। তেহারি রান্না তো সবাই পারেন মোটামুটি কম বেশ, আপনারা নিশ্চয়ই আমার চেয়ে ভালো জানেন, আমার বিশ্বাস। তো দেখানোর কিছুই নেই। তো আমি আমার মতন করে যেভাবে করছি, খুবই কম মশলা দিয়ে, একদম বাসায় ঘরে থাকা যা আমার হাতের কাছে ছিল সেগুলো দিয়েই করছি। একটু টক দই দিয়ে দিচ্ছি যাতে মাংসটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়, কারণ বাজার থেকে আসতে আসতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। তো তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে, আবার বাজারগুলোও গোছাবো। আর এই দেখেন, বাজারে আসতে দেরি, কিন্তু আমার এই সাঙ্গো পাঙ্গো এরাও সব চলে এসেছে আমার সাথে হেল্প করতে। তো এখন আলিজার যে বয়সটা, ওর বয়সটা এরকমই, আমি যেই কাজই করতে যাই ও সেই কাজেই তার আমাকে হেল্প করা লাগবে। রান্নাঘরে ঢুকলে আলু পেঁয়াজ সব ফেলে দেয়। এখন বাজার গোছাতে এসেছি, এখানেও সে চলে এসেছে। আর এখানে কাঁচামরিচ বেশ অনেকগুলো দিয়ে দিচ্ছি মাংসের সাথে। এই কাঁচামরিচগুলো কিন্তু একদম মাংসের সাথে মিক্সড হয়ে যাবে। আমি এখানে কোনো রকম মরিচের গুঁড়া দিব না, কারণ মরিচের গুঁড়া দিলে হচ্ছে অনেক সময় অতিরিক্ত বেশি ঝাল হয়ে যায়। আর যে কালারটা আসে ওই কালারটা আমার ভালো লাগে না। সুতরাং এই কাঁচা মরিচের ঝাল দিয়েই আজকের তেহারিটি রান্না করা হবে। এই কারণে এত বেশি কাঁচামরিচ আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচটা কিন্তু আর খুঁজেও পাওয়া যাবে না, পুরোপুরি মাংসের সাথে মিক্সড হয়ে যাবে। তো খুব ভালো করে কষাবো। আর চুলার আঁচ একদমই কম, আমাদের গ্যাস নেই বলেই চলে, তো অনেক সময় লাগবে রান্নাটা করতে। এভাবেই আমি আস্তে করে বসিয়ে রেখে দিলাম। এ কারণে টক দই দিয়েছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এদিকে আরসানরা বলেছিলাম যে আমাকে একটু সাহায্য করো। দেখেন সে কি সুন্দর আমাকে সাহায্য করছে, এখানে বসে বসে আটা নিয়ে খেলছে। আর এই যে জয়ত্রী, এটা বিরিয়ানিতে দিব। তো শুরুতেই দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম, এই জন্য এখন বস্তা খোলার পরে দেখলাম বের হয়েছে, মনে পড়েছে, তাই এখনই দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আর একটু ভালো করে কষাবো। বিরিয়ানিতে একটু জয়ফল জয়ত্রীর সেন্ট না আসলে আসলে ভালো লাগে না। আমি কোনো এক্সেপশনাল সেন্ট, কোনো বাড়তি সেন্ট দিব না, একদম বাসায় যেরকম রান্না করার নর্মাল ঘরের হাতের কাছে থাকা জিনিসপত্র দিয়ে রান্না করছি। তো এরকম অল্প অল্প পানি দিয়ে আমি হচ্ছে মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিব। আর তেহারি বা বিরিয়ানি যেটাই রান্না বলেন না কেন, মাংসটার মধ্যে একটু যদি লবণ বেশি দিয়ে প্রথমে কষানো হয়, পরে কিন্তু মাংসটা খেতে ভালো লাগে। প্রথমে যদি অল্প মাংস দিয়ে কষানো হয়, পরবর্তীতে কিন্তু মাংসের ভিতরে ভালো করে মশলা ঢুকে না, আর খেতেও তেমন একটা ভালো লাগে না। তো এরকম কম কম পানি দিয়ে হচ্ছে আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি। মোটামুটি আমার কষানো হয়ে গেছে, মাংসটা সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরও বেশি করে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ এখন হচ্ছে পোলাওর চালটা মিক্সিং করব। তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর পোলাওর চাল আমি ভালো করে ধুয়ে একদম হচ্ছে পানি শুকানোর জন্য যে এই চালনিটার মধ্যে করে রেখে দিয়েছিলাম, পানিগুলো ঝরে গেছে দেখছেন সুন্দর করে। এখন আবার পোলাওর চালটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিব। অনেক দিন আগে একজন বাবুর্চির কাছে শুনেছিলাম যে পোলাওর চালটা ভিজিয়ে রাখলে নাকি পোলাওর চালটা খুব সুন্দর করে ফোলে, বিরিয়ানির পোলাওর চাল যেটা সেটা। তো আমি ট্রাই করে দেখেছিলাম, হ্যাঁ দেখলাম যে আসলেও পোলাওর চালটা বেশ খানিকক্ষণ যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু চালটা খুব সুন্দরভাবে ফোটে। আর এই যে বেশ অনেকখানি পানি দিয়ে দিলাম, কাঁচামরিচগুলো উপরে চলে এসেছে, সিদ্ধ হবে। তো এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর কি। তো ঢেকে রেখে দেওয়ার পরে অনেকক্ষণ পরে চালটা মোটামুটি এখানে আমার সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে আমি চুলা একদম কমিয়ে আবার ঢেকে দমে বসিয়ে রাখবো।
ইনশাল্লাহ এভাবে আস্তে আস্তে হয়ে যাবে। তো এই যে আমার বিরিয়ানিটি দেখেন হয়ে গেছে, খুব সুন্দর ফাইনাল একটা লুক। এটা হচ্ছে আমার বিরিয়ানির, একদম ঝরঝরে হয়েছে আর মাংসগুলো অনেক সফট হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল। তো এখন আমি বক্সে তুলে নিচ্ছি, রান্না করা যেহেতু শেষ। 3টা বক্স ছিল, তো এই বক্সগুলো যেহেতু 3জন খাবার খাবে, বিরিয়ানিরই বক্স, তো সেখানে আমি সুন্দর করে বেড়ে নিচ্ছি। আর এদিকে বাজারগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। এগুলো করতে করতে আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। আর বাজারের দিন তো একটু বেশি কাজ থাকে, কারণ প্রতিটা হচ্ছে পটে এগুলো সুন্দর করে তুলে রাখা, পরিষ্কার করে ধুয়ে মুছে, এগুলো তো অনেক বেশি সময় লেগে যায়। আস্তে আস্তে করে গুছাচ্ছিলাম আমি বসে বসে। মাঝখান দিয়ে আলিজাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও ঘুমানোর কারণে এখন একটু ফ্রি আছি, তো এই কারণে তাড়াতাড়ি করে হচ্ছে ওহি আর আমি দুইজনে মিলে এগুলো গুছাচ্ছিলাম। এই দেখেন, যে সংসারে বাচ্চা কাচ্চা থাকে সেই সংসারে টাকা কোথায় যায়। আজকাল যেহেতু শীতের দিন, তো আমি আলিজার ডাইপার আর ওয়াইপস হচ্ছে বেশি করে নিয়ে আসছি, ওকে একটু ডাইপারটা বেশি ইউজ করতে হচ্ছে, কারণ ঠান্ডার মধ্যে বারবার হচ্ছে প্যান্ট চেঞ্জ করলে ওরও ঠান্ডা লাগছে পায়ে, যেই কারণে ডাইপারটা একটু বেশি দিয়ে রাখতে হয়। এটা কিন্তু অনেক বেশি খরচ হয়ে যায়, কিন্তু কি করব, ছেলে মেয়ের আরামের জন্য তো একটু স্যাক্রিফাইস করতেই হবে। এই যে আরশান আমাকে হেল্প করছে দেখেন, মাশাল্লাহ দিলে আরশানকে যাই বলি ও খুব সুন্দর করে আমাকে হেল্প করার চেষ্টা করে, কখনো না করে না। মাঝে মধ্যে অনেক বেশি টায়ার্ড থাকলে তখন সে দেখা যায় করতে চায় না, তো ওকে দিয়ে টুকটাক কাজ আমি করাই যাতে ওর অভ্যাস হয়ে যায়। আমাদের মায়ের সাথে আমরাও এভাবে করেই টুকটাক করতে করতে কাজ শিখেছি। আজকের ব্লগটা এতটুকুই, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালাম।